শ্রীধাম নবদ্বীপে আপনারা বসে আছেন যে জায়গায়, এটাও নবদ্বীপ, এটাও বৃন্দাবন। আজ শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন। হরি বল। শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। অন্তরঙ্গ সঙ্গে করেন রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সংকীর্তন। 1 বছরের নিশি সংকীর্তনের সংকল্প শ্রী চৈতন্য মহাপ্রভুর। তিনি হরিনাম করছেন। হরি বল। লহ নাম কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। নিতাই গৌর হরি। কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। मनुष्य जन्म পেয়েছি, হরি ভজনের দেহ পেয়েছি। আধা জন্ম হম নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা। যৌবন হামো রসরঙ্গে মাতনু, তুহু ভজব কোন বেলা। সব থেকে সহজ কাজ অজুহাত, আর পরনিন্দা পরচর্চা। আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন আর সাধন ভজন। তো সাধন তো কঠিন, সাধন তো কঠিন। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। সাধন ভজন সত্যিই কঠিন। আপনি দেহতত্ত্ব বিচার করুন কিংবা আধ্যাত্মিক বিচার করুন, মূলাধার থেকে সহস্রার পথটা বড় কঠিন। সবাই পারবে আমি বলবো না, কিন্তু চেষ্টা সবাই করতে পারে। সাধন ভজনের হাতটা যা ধরেছি, সারা জীবন কামনা বাসনা তৃপ্তি করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে ভজন সাধন তো কিচ্ছু হবে না। দুটো বৈরাগ্য আমাদের খুব আছে, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য, একটা হচ্ছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু সবাইকে বলেছেন তোমরা যেন হরি ভজন করতে গিয়ে মর্কট বৈরাগ্য করে ফেলো না। মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। বানরের বৈরাগ্য কি জানেন বাবা? আপনি বাজার থেকে একটা বানর কিনে আনলেন, বাজার ওই বানরটিকে সবকিছু করাচ্ছেন, বাসন মাজিয়ে দিচ্ছেন, বানরটিকে যা বলছেন তাই করছে। বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, বাজারের থলি হাতে ধরে দিচ্ছেন, বানরটা থলি বাজারে নিয়ে গিয়ে শাকসবজি সমস্ত কিছু এনেও দিচ্ছে। কিন্তু কতদিন জানেন? যতদিন না বানরটা একটা বানরই দেখবে। বানর যদি একবার বানরই দেখে, তাহলে যা শিখিয়েছিলেন সব নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এটা একটা বৈরাগ্য, এটাকে বলছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হরি বল। আরেকটি বৈরাগ্য মহাপ্রভু বলেছেন, সেটি হচ্ছে কলির মানুষের দুটি বৈরাগ্য প্রধান। একটা মর্কট বৈরাগ্য মানে এই বানরের বৈরাগ্য, আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আমি গত শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি কাশীধামে আপনাদের সবার আশীর্বাদে গিয়েছিলাম। ওখানে সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সেখানে দেখছি দিনরাত শ্মশানে শবদাহ হচ্ছে, মিনিটে মিনিটে শবদাহ হচ্ছে, সব সময় আগুন জ্বলছে। তা সেই মণিকর্ণিকা ঘাটে গিয়ে আপনাদের কথা কি বলবো, আমারও কিছুক্ষণ আর সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। জীবনের সত্যটা ওখানে গেলেই বোঝা যায় কি হবে এত কিছুতে। আমরা বলি না, এই তো জীবন, হিংসা বিবাদ লোক বিদেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। গান আছে না?
এই শ্মশানে যখন মানুষ যায় তখন মানুষ কিছুক্ষণ ভাবে কি হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে তো একদিন চলে যেতে হবে, পুড়ে ছাই হব, পঞ্চভূতে মিশে যাব। মানুষের দেখবে কিছুক্ষণ বৈরাগ্য আসে, মানুষ চোখে জলও ফেলে, কিন্তু শ্মশান ঘাটটিতে সবকিছু শেষ করে যখন ঘরে চলে আসে তখন মোবাইলে ফেসবুক ঘাটতে থাকে, আর ঘর সংসারে শাশুড়ি আর ননদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, আর নিতাই গৌর হরিবোল সব চলে গেল। যা বৈরাগ্য জেগেছিল তা নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মানে মানুষের এই দুটি বৈরাগ্য প্রধান হয়ে গেছে। এই বৈরাগ্য নয়, এই মর্কট বৈরাগ্য করো না। সাধন ভজন কঠিন, তবে সাধন ভজন মিষ্টি। হরিবোল, সাধন ভজন, হরি সাধন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। এরা পিঙ্গলা নয়, শ্বশুর মায় যখন প্রাণবায়ু বয়, ভজনের রসিকজন সাধকজন বুঝতে পারে পরম আনন্দ কি। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन ना करा যদি হয় তাহলে জীবনটা ব্যর্থ। আমাদের অজুহাতের অভাব। আধা জন্ম হাম নীন্দে গোয়াইনু, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। জরা শিশু কত কাল গেল, মানে রোগ জ্বালাতে কতদিন গেল ঠাকুর। আবার শিশুকালে মতি ছিল না, দিন গেল। যৌবন হাম রসরঙ্গে মাতনু, যৌবন কালে মিথ্যা রসে মেতে রইলাম। তুহু ভজব কোন বেলা, দিন তোমার ফুরিয়ে গেল, তোমাকে ডাকবো কখন। এই অজুহাতটা আমরা সবাই দিই। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে। হরি বল। কত সুন্দর চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের বাণী। সাথে পাতে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালি দিয়া। গোপনে হবে ভজন আর নাম সংকীর্তন হবে উচ্চ স্বরে। হরি বল। সোমবারে শিবের পুজো, মঙ্গলবারে আপনারা বলুন, মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী, বুধবারে বাবা ধর্মরাজ, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, শুক্রবারে সন্তোষী মাতা ব্রত, শনিবারে গ্রহরাজের পূজা। হরি বল। আর রবিবারে সূর্য পূজা। তাহলে সপ্তাহে 7 দিন যদি দেবদেবীরা বুক করে রেখে দেয়, পঞ্জিকাটা তারা রিজার্ভ করে রেখে দেয়, হরিনাম করবো কি কখন? ওই জন্য বলে সময় নাই, অসময় নাই, সব সময় করো। হরি বল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি, একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাসি মাতিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা ও বীরা। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, একবার লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, একবার লহরে কৃষ্ণ নাম। ওরে কলির জি ওরে মনে রে, এই মধু মাখা কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম হরি হরি হরি। ও বীরা। লহ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা ও বীরা। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, একদিকে হচ্ছে হরিনাম দরজার এপাশে, আর দরজার বাইরে কি হচ্ছে জানেন? হরির বদনাম। যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে বিষ সেখানে অমৃত। সমুদ্র মন্থনে বিষ উঠলো, আবার সেই সমুদ্র মন্থনে অমৃত উঠলো। যে বিষ পাবার সে বিষ পান করবে, আর যে অমৃত পাবার সে অমৃত পান করবে। কারণ চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কে মাসে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষমৃত একই পাত্রে তাই।
নারীর বক্ষস্থানের শোভা দর্শন করে যাকে স্বর্ণপাত্র বলে, অমৃতের ভাণ্ড স্বর্ণপাত্র, যেটি বন্ধক দিয়ে মা ধরা যশোদা রূপে কৃষ্ণ পেল, হ্যাঁ, যেটি মা লক্ষ্মী শিব সেবায়, শিব পুরাণে বলা হচ্ছে দুটি পদ্ম ফুলের অভাব ছিল বলে মা লক্ষ্মী নিজের স্তন পদ্ম দিয়ে শিব সেবা করেছিল। তাই বলেছিল তোমার ওই শ্রীঅঙ্গের শ্রীফল রূপে মানে মিষ্টি বেল রূপে আমার সেবায় লাগবে, ওই জন্য শিব সেবায় বেল দেওয়া হয়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন কি সুন্দর কথা, ভোলানাথ সন্তুষ্ট হয়েছেন, মা যশোদা পূর্বজন্মে ধরা রূপে স্তন বন্ধক দিয়ে যশোদা রূপে কৃষ্ণ পেয়েছেন। তাহলে যেটি বন্ধক দিয়ে ভগবান পাওয়া যায় তার কত মূল্য। নারীর সেই স্তন ভাণ্ড যেটাকে স্বর্ণপাত্র সোনার পাত্র বলা হয়, সেই স্বর্ণপাত্র কারোর কাছে বিষ, আবার কারোর কাছে অমৃত। কামনার দৃষ্টিতে যখন স্বামী তাকাচ্ছে তখন তার কাছে সেটা বিষ হচ্ছে, কারণ কামনায় তার ক্ষতি হচ্ছে। কিন্তু সেই নারীর বক্ষস্থানে সঞ্চিত দুগ্ধ পান করে তার গর্ভের সন্তান জীবন পাচ্ছে। পিতার কাছে যেটি বিষ তুল্য, পুত্রের কাছে সেটি অমৃত তুল্য। যেমন দীপিকা উজারে অতিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুড়িয়া মরয়ে পাকা। এখানে প্রদীপের আলো, ওইখানে পোকা। পোকা যদি ভাবে বাহ, প্রদীপের আলো এত সুন্দর আলো দিচ্ছে, আমি যদি কাছে গিয়ে জড়িয়ে ধরি আমি কত সুখ পাবো। এই সুখ পাবার জন্য আমরাও তো জড়িয়ে ধরতে যাই বাবা, কি লাভ হয় বলুন তো? ওই পোকা উড়ে এলো, প্রদীপ সুন্দর, কিন্তু প্রদীপটাকে জড়িয়ে ধরতে গিয়ে পোকার পাখাটা পুড়ে গেল, মরলো। ঠিক তেমনি আমরাও মরি কিসে? তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসঙ্গ যে জন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হরি বল। কতজন পুড়ে মরে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। রাজহাঁসকে দুধ জল মিশিয়ে দেবেন, রাজহাঁস দুধ খেয়ে জলটাকে বেছে ফেলে দেবে। জল তার কাজের নয়, দুধ তার প্রয়োজন, তাই দুধ বেছে জল ফেলতে রাজহাঁস জানে, কিন্তু আমরা জানি না। আমরাও যদি রাজহাঁসের মতো বাঁচতে পারি, বিষের মাঝে অমৃত আছে। সাপের ফনায় বিষ, ফনার ওপরে মণি, অতিক্রান্ত না করলে মণি পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেখানে বিষ সেখানে অমৃত। দেখুন দরজার এপারে হচ্ছে নাম, মহাপ্রভু করছেন ভক্ত সঙ্গে, আর এপারে হচ্ছে বদনাম। ওগো কপাট দিয়া কীর্তন করে, গোড়া পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে, গৌরী পরময়া বেশে, নদিয়ার পাষণ্ড যারা তারা না পায় প্রবেশে, পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পারে প্রবেশে, তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে, ওই হরি নামে প্রবেশ করতে না রে, পাষণ্ডীগণ জ্বলিয়া মরে, হরি নামে তারা প্রবেশ করতে না রে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে। হরি নামে তারা সইতে না রে, পাষণ্ডীগণ জ্বলিয়া মরে, পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পারে প্রবেশ।
অন্তরঙ্গ সঙ্গে করে। গৌরা একই জানিয়া গৌরা ভাবে উদয় হলো রে। ভাবের বালায় অন্তরঙ্গ সঙ্গে প্রভু রসয়া স্বাদ আবার বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। সঙ্গে করে প্রভু আমার নাম সংকৃত। বহিরঙ্গে সঙ্গে করে নাম সংকীর্তন। প্রভু হরি 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 বলে বভুর বুক ভেসে যায় নয়ন জলে। তারা হরি 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 বলে ভেসে যায় নয়ন জলে। ঠাকুর তোমার হলাম বলে বুকে ভেসে যায় তাই ময়ূর হরি বলে। বুকে ভেসে যায় নয়ন জলে। 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 বুকে ভেসে যায় নয়ন